নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। শনিদেব বক্রি হয়ে যাচ্ছে, তার ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। 29শে জুন 2024 রাত 12টা 35 মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং 15ই নভেম্বর 2024 পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে। তাহলে বক্রি অবস্থাটা কি সেটা একটু বুঝিয়ে বলি। শনিদেব এই সৌরমণ্ডলের সবথেকে পাওয়ারফুল গ্রহ। শনিকেই ন্যায়াধীষ্ঠ কর্মফলদাতা বলা হয়। সৌরমণ্ডলে সমস্ত গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়, অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটা পিছিয়ে পড়েছে। এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলি। এবং যখন সে পুনরায় মার্গী হয়ে যায়, পুনরায় স্বস্থানে ফিরে আসে, তখন সে বক্রতাটা কেটে যাওয়ার জন্য আবার সেই কৌণিক দূরত্ব কমে যাওয়ার ফলে তখন আমাদের একদম সামনে মনে হয়। জ্যোতিষশাস্ত্রে আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কিন্তু কাজ করি। বক্রি অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে। সেই জন্য শনি যে ভাবে থাকে সেই ভাবেরও ফল দেয় এবং সেই ভাবের আগের ভাবেরও ফল দেয়। কোনো গ্রহ যখন বক্রি অবস্থায় থাকে তখন সেই গ্রহ স্ট্রং হয়ে যায়, কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয়। সেই গ্রহ ভালো বা মন্দ যাই ফল দিক না কেন, সেই গ্রহটি পুরোপুরিভাবে চেষ্টা করে ফল দেওয়ার। সেই গ্রহটি কীরকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর, বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, বা সেই গ্রহের ওপর ম্যালেফিক গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনেফিক গ্রহের প্রভাব বেশি আছে, তার ওপর ডিপেন্ড করে। সেই জন্য বক্রি গ্রহের চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, যাই দিক না কেন পুরোপুরিভাবে চেষ্টা করবে সেই ফল দিতে। তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যদি সেই গ্রহটি বক্রি থাকে। বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সবথেকে বেশি দিন পর্যন্ত 1 বছরে বক্রি থাকে। তাহলে এবার চলুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবথেকে প্রথমে বলবো, শনি মহারাজ বক্রি হচ্ছে আপনাদের লগ্নভাবেই। স্বরাশি কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতেই পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে আছে। লগ্নপতির বক্রি হওয়ার প্রভাব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করবে। লগ্নপতির বক্রি হওয়া মানে লগ্নপতি আরও স্ট্রং হয়ে যাচ্ছে। এই সময় শনি মহারাজ আপনাদের জীবনে যে যে সমস্যায় জড়িয়ে আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ প্রদান করবে। এতদিন ধরে যে যে কাজে আপনি এফোর্ট দিচ্ছিলেন কিন্তু সেই কাজের সঠিক রেজাল্ট পাচ্ছিলেন না, তবে এই 140 দিনের মধ্যে শনিদেবের বক্রি অবস্থার সময়কালে আপনি অবশ্যই সেই কাজে ভালো রেজাল্ট পাবেন। কেরিয়ার হোক, বিজনেস হোক, অর্থ হোক, পার্সোনাল লাইফ হোক, ফ্যামিলি লাইফ হোক, সব কিছু দিক থেকেই যে যে সমস্যায় ছিলেন সেইগুলি ঠিক করার অবশ্যই শনিদেব আপনাকে সুযোগ প্রদান করবে। যদি আপনাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল, তাহলে এই 140 দিনের মধ্যে আপনাদের কাজ পূর্ণ হয়ে যাবে। যে যে সুযোগগুলো এতদিন ধরে আপনাদের হাতছাড়া হয়ে গিয়েছিল, এই সময়ের মধ্যে আপনারা সেই সুযোগ আবার ফিরে পেতে পারেন। শনিদেবের 3টি দৃষ্টি আছে। প্রথম দৃষ্টি আপনার তৃতীয় ভাবে পড়বে, যেহেতু শনি আপনাদের লগ্নে বসে আছে। তৃতীয় ভাব থেকে আমরা সাহস পরাক্রমকে বিচার করে থাকি। এই সময় আপনাদের সাহস প্রচণ্ড থাকবে, পরাক্রম বৃদ্ধি পাবে। আগে যেসব কাজ করতে ইতস্তত বোধ করতেন বা যেই কাজে হাত দিতে ভয় পেতেন, এই সময় আপনাদের সাহস থাকবে সেই সব কাজ পূরণ করার জন্য। যদি ভাই বোনের সাথে কোনো বিষয়কে নিয়ে ঝগড়া বিবাদ ছিল, তাহলে এই সময় সেই সব বিষয় সলভ করার জন্য ভালো সময়। এই সময় আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, ছোটোখাটো ঘোরাঘুরি বা বেড়াতে যেতে পারেন। এই সময় সোশ্যাল কমিউনিকেশন বাড়তে চলেছে। এই সময় আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে। তৃতীয়ভাবে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য খুবই উত্তম ফল প্রদান করবে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে। সপ্তম ভাব ব্যবসা স্থান। শনিদেব লগ্নপতি হয়ে লগ্নভাবে বসে বক্রি হয়ে দেখছে আপনার সপ্তম ভাবকে। যাদের বিজনেস বন্ধ হওয়ার দোরগোড়ায় চলে এসেছে, এই 140 দিনের মধ্যে আপনার বিজনেস পুনরায় স্ট্রং হতে চলেছে। যাদের এই 2-3 মাসের মধ্যে ব্যবসায় ক্ষতি হয়েছিল, তাদের এই সময়ের মধ্যে ক্ষতিপূরণ হতে পারে। কিছু সুযোগ যেটা হাত থেকে চলে গিয়েছিল, সেই সুযোগ পুনরায় আসতে পারে।
এই সময় আপনার বিজনেসের পপুলারিটি বা গুডউইল বাড়তে পারে। আপনার বিজনেসের নতুন পার্টনার বা ইনভেস্টর পেতে পারেন। যাদের বিবাহ হচ্ছিল না বা যাদের বিবাহতে প্রবলেম আসছিল, সম্বন্ধ ঠিক হচ্ছিল না, কিছু না কিছু বিঘ্ন আসছিল, শনিদেবের সপ্তমভাবে বক্রি দৃষ্টি দেওয়ার ফলে এই সব বিষয়ে ভালো প্রভাব পাবেন। এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যাদের বৈবাহিক জীবনেও প্রবলেম আসছিল কয়েক মাস ধরে, কারণ শনিদেব যখন সপ্তমভাবে দৃষ্টি প্রদান করে তখন এমনিতেই বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করে। ওই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য শনিদেব আপনাকে অবশ্যই সুযোগ দেবে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের দশমভাবে পড়বে, অর্থাৎ আপনার কর্মভাবে পড়বে। এই সময় আপনি নিজের কর্মক্ষেত্রে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। যে অপরচুনিটি হাত থেকে বেরিয়ে গিয়েছিল সেটা ফিরে পাবেন। যাদের জব চলে গিয়েছিল, বাড়িতে বসে পড়েছিলেন, তাদের জব প্রাপ্তি হতে পারে। যাদের প্রমোশন কোনো না কোনো কারণে আটকে ছিল, তারা ভেবেছিল আর প্রমোশন হবেই না, হয়তো তাদের হঠাৎই প্রমোশন পাওয়ার সুযোগ পাবেন। এই সময় কর্মক্ষেত্রে আপনাদের পথ পরিবর্তন হতে পারে। সেই জন্য প্রথম দিকে হয়তো আপনাদের একটু সমস্যার মধ্যে দিয়ে এগোতে হবে, কিন্তু এটি লং রানে কিছু না কিছু ভালো ফল প্রদান করবে। যারা নতুন জব খুঁজছেন তাদের জন্য ভালো সময়। শনিদেব যেহেতু আপনার তৃতীয় ভাবকেও দেখছে এবং দশম ভাবকেও দেখছে, তার ফলে এই সময় যদি আপনি কর্মক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন বা নতুন কিছু কোর্স করতে চাইছেন যেটা আপনার কর্মক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে, এই 140 দিনের মধ্যে কর্মক্ষেত্রে নিজেকে আপগ্রেড করার জন্য ভালো সময়। যারা স্পেশালি কর্মক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের কাজের সাথে যুক্ত বা লয়ের সাথে যুক্ত বা ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো যাবে। এতক্ষণ এগুলো সব পজিটিভ কথা বললাম, এবার কিছু নেগেটিভ কথা বলবো। প্রথমে বলবো, আপনার লগ্নভাবেই লগ্নপতি হয়ে শনিদেব বসে আছে, কিন্তু শনিদেব আপনার দ্বাদশ ভাবেরও অধিপতি। যেখানে শনিদেব বক্রি হলে স্ট্রং হচ্ছে, তার ফলে কিছু ভালো প্রভাবও যেমন দেখতে পাবেন, তেমনি শনিদেব আপনার দ্বাদশপতিও। আর দ্বাদশপতির লগ্নভাবে স্ট্রং হয়ে বসার ফলে এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখতে পাবেন। যদি আপনি এতদিন ধরে স্বাস্থ্য নিয়ে অবহেলা করতেন, তাহলে এই সময় স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনার দীর্ঘদিন ধরে মেডিসিন চলতে পারে বা হসপিটালে অ্যাডমিট হতে পারেন। এই সময় কোনো ক্রনিক ডিজিজ হতে পারে, বা যে ডিজিজ আগে হয়েছিল সেরে গিয়েছিল সেই ডিজিজ আবার পুনরায় ফিরতে পারে। এই সময় ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা বাড়তে পারে, সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। শনিদেবের দৃষ্টি তৃতীয়ভাবেও থাকবে, যার ফলে এই সময় যোগাযোগের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকতে পারে। তবে শনির দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকবে, তাই এই সময় পার্টনারের স্বাস্থ্য খারাপ হতে পারে। যাদের বৈবাহিক জীবন খারাপ যাচ্ছিল, তাদের শনিদেব বক্রি হয়ে বৈবাহিক জীবনকে ঠিক করবে। আর যাদের বৈবাহিক জীবন ভালো যাচ্ছিল, তাদের এই সময় বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে, লড়াই ঝগড়া হতে পারে। সেই জন্য বক্রি গ্রহের রেজাল্ট মানুষ উল্টো পায়। আর দশমভাবে শনিদেবের দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে অফিস পলিটিক্সকে বাড়াবে। আপনার সাথে যারা কাজ করে তারাও কোথাও না কোথাও আপনার শত্রু হয়ে পড়বে, তাই এই সব বিষয়ে আপনারাও নজর দেবেন। আর স্বাস্থ্যের দিক থেকে যে যে সমস্যা আসতে পারে সেগুলি হলো অনিদ্রাজনিত সমস্যা, নার্ভের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, কিডনির প্রবলেম আর লোয়ার ব্যাক পেন হতে পারে। মোটামুটিভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শনি বক্রি হওয়ার ফলে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।